এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 11:30। আজকে রবিবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শ্বশুরের কাজকর্ম সমস্ত মিটে গেছে। বৃহস্পতিবার মৎস্যমুখী হয়েছে, শুক্র শনি, আজকে রবিবার। তো আজ থেকে আবার নর্মাল যেমন রান্নাবান্না তেমনই করছি। মাছের ঝোল হচ্ছে। সকালবেলা চারাপোনা মাছ নিয়েছি। বরের পেটটা একটু গন্ডগোল করছে না, চারাপোনা মাছের ঝোল করবো আলু দিয়ে। আর আমাদের কালকে মাংস নিয়ে এসেছি, আমাদেরটাও পাতলা করে করব। আর তারপরে আরও কিছু মাছ বাড়িতে দিয়ে গেল, ট্যাংরা মাছ, মাছের মাথাগুলো অর্ডার করেছিলাম ফোনে, ওগুলো দিয়ে গেছে। তো আজ সারাদিন যা যা করবো আমাদের সব কিছুই শেয়ার করবো। আর এই অ্যাক্সিটা আমার মা দিয়েছে শ্বশুরের কাজে আমাকে। আর একটা শাড়ি, সায়া, ব্লাউজ তো দিয়েছে, আর শাড়ি ম্যাক্সিটাও দিয়েছে। তো কী কী মাছ এনেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো সারাদিন যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো, দেখো, আশা করি ভালো লাগবে। আর সাতদের তারপরে মৎস্যমুখীর দিন কিছু কিছু ক্লিপ আমি তুলেছি ফোনে, সেগুলো তোমাকে এই ভিডিওর সাথে তোমাদেরকে অ্যাড করে দিয়ে দেবো। তোমরা দেখে নিও, মঙ্গলবার দিন ভিডিওটা যাবে, ঠিক আছে? এই ভিডিওটা এর মধ্যে সাতদের ভিডিও কিছুটা যোগ করে দেবো, ঠিক আছে? চলো পরে আসছি। তো দুখানা চারাপোনা মাছ রেখে দিয়েছি, একটা কেটে মাথার লেজা বার করে রেখে দিলাম, আর আরেকটা মাথার লেজা আলু দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি। ওটা বর খাবে, যেহেতু বরের পেটের গন্ডগোল হচ্ছে একটু। তো এই যে এদিকে বসিয়ে দিয়েছি। আর এই যে মাংসটা বার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি বরফ কাটানোর জন্য। মাংস করবো আমাদের জন্য পাতলা করে। আর তোমায় দেখাচ্ছি আমি যে চারাপোনা মাছটা হয়ে এসছে। এই দেখো, মাথার লেজা। তো এইটা করব, আর ওই মাংস করব, আর হলো আর এই যে অর্ডারের মাছ নিয়ে নিয়েছি, মানে অর্ডার করেছিলাম মাছগুলো, সেগুলো এসে গেছে। তো এই যে মাথা দুটো নিয়েছি, আর এই যে ট্যাংরা মাছ, দেখো একদম মোটা, সাইজটাও বেশ ভালো। তো দাদাটা খুব ভালো ভালো মাছ দেয়, যখনই দেয়। তো দুটো মাছ বলেছিলাম ফোনে, দুটো মাছ দিয়ে গেছে। এটা বুধবার দিন করব ওইটা, মানে ট্যাংরা মাছটার মাথাটা আজকে লাউ দিয়ে করব। এই যে লাউ কেটে নিয়েছি সরু সরু করে, লাউ দিয়ে মাথা করবো। আর ওই যে ওই আলুটা দিয়ে মাংসর জন্য কেটেছি, ওটা মাংস হবে। আর কালকের একটু মুসুর ডাল আছে, এটা একটু গরম করে নেব, ব্যাস এই হবে। মুসুর ডাল, লাউ ঘন্ট, মাছের ঝোল আর একটু মাংস। আর আমাদের অনুষ্ঠানের চাটনি আছে, শ্বশুরের কাজের যে চাটনিটা করেছিল। অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছি, তো উঠে পুজো দিলাম, মেয়েকে আঁকতে নিয়ে গেলাম, মেয়ে এঁকে চলে এসছে। তো এসে ও একটু বসে আছে, পড়াশোনা করছে। এদিকে আজকে T20 ম্যাচ আছে, টিভি চলছে, ও দেখছে আর পড়ছে। আর আমি একটু আলু ভাজা কাটলাম, রাত্রিবেলা একটু আলু ভাজা করবো। সকালে তো ডাল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, চারাপোনা মাছের ঝোল আর চিকেন করেছিলাম। তো যেহেতু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়েছে, মাছের মাথা দিয়ে কোনো তরকারি আমার মেয়ে খায় না, বাঁধাকপি বলো আর যাই বলো, শুধু করলে খাবে। কিন্তু আলুটা ভাজলাম, ও খাবে, আমরাও একটু খাবো। তো আলু ভাজা বসিয়ে দিয়েছি, রাতে একটু ভাতটা গরম করবো, তাহলেই হয়ে যাবে। আর সকাল থেকে যে ভিডিওটা করেছি, তারপরে আর ভিডিও করিনি, কারণ মন মেজাজ ভালো না, বাবা নেই তো, একটু মনে পড়ছে বাবাকে। কি আর বলবো, মানুষ তো চিরকাল বাঁচে না, সবাইকে একদিন মরতে হবে। বাবার কথা মনে পড়ে, ভিডিও বেশি করতে ভালো লাগছে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট এখন একটু মনটা খারাপ, যতটুকু সম্ভব ভিডিও করছি, শেয়ার করছি, ঠিক আছে? তো চলো পরে আসছি। এখন বাজে রাত্রি 10:15। তো ভাত গরম বসিয়ে দিয়েছি, এবার খেতে বসবো। আর আলু ভাজাটাও করে নিয়েছি। তো এই হলো কথা। বেশি ভিডিওটা বড় করতে পারিনি আজকে, কিছু মনে করবে না, তোমার তো কারণটা তার বললামই। আর কাল থেকে মেয়ে স্কুল যাবে, মেয়ের স্কুল খুলেছে 28 তারিখ। তো যেহেতু 22 তারিখে শ্বশুরমশাই মারা গেছে, তো আমি আমার 28 তারিখে পাঠাইনি। আর 22 তারিখ, মানে ওদের 28 তারিখে স্কুল খুলেছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছিল। তো কিন্তু শ্বশুরমশাই ওই ছুটি থাকাকালীনই মারা গেছেন 22 তারিখে। 28 তারিখে পাঠাইনি, একবারে ঘাট হওয়ার পর বুঝলাম পাঠাবো। ঘাট হওয়ার পরে তো দোল, দুদিন ছুটি ছিল, দোল, হোলি, তারপরে বৃহস্পতি, শুক্র, শনিটা পাঠাইনি, একবারে কাল থেকে সোমবার থেকেই পাঠাবো। এখন টানা স্কুল হবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠতে হবে। আর বরের অফিস, মেয়ের স্কুল দুটো একসাথে চালু হয়ে যাবে কাল থেকে। প্রচুর চাপ, মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে।
নিয়ে আসতে হবে। তো সব কিছুই চলবে, সময় তো থেমে থাকে না। কী আর বলবো, মনটা ভীষণই খারাপ লাগে মাঝে মাঝে, কেননা কী আর বলবো, তোমরা তো সব জানোই, বাবার কথা খুবই মনে পড়ে, সব কাজের মাঝেও তার কথা মনে পড়ে। কিন্তু কী আর করা যাবে, সে তো আর ফিরে আসবে না, ফিরে আসলেও তো ভালো হতো, কিন্তু মানুষ তো অমর না, এটা জানি সবাইকে চলে যেতে হবে। কী আর করবো, শাশুড়িকে দেখে কষ্ট লাগে, কী করবো, কারোর কষ্টের ভাগ কেউ নিতে পারে না, যার কষ্ট তাকেই ভোগ করতে হয়, এই হলো কথা। তো ঠিক আছে, চলো, সকাল থেকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। অন না করলে আমার সব ভিডিও তোমাদের ফোনে যাবে না, অনটা অবশ্যই করতে হবে। অনেকদিন ভিডিও ছাড়িনি, তো চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে, কি আর। ঠিক আছে, চলো, আজকের মতো এইটুখানি, কালকে আবার নতুন ভ্লগ নিয়ে চলে আসবো। আর এই যে ঘাট কাজ হয়েছে, তারপরে শ্রাদ্ধের যে সব অনুষ্ঠানগুলো, সেগুলো আমি আজকের এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, প্লিজ একটু দেখে নিও। তো চলো, নতুন ভ্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট, যে যেখানেই থেকো ভালো থেকো, টাটা। গুড মর্নিং, এখন বাজে সকাল 10:30। আজকে বুধবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান হবে, কালকে তো ঘাট হয়ে গেছে, তো কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, অনেক লোক ছিল, ক্যামেরা অন করতে পারিনি। তো আজকে ভাবছি একটু একটু করে ক্লিপ শেয়ার করবো তোমাদেরকে। তো तस्मै सत्साधनं साधुकर्णो आमन्नो भोज्यो जलाय एते गन्धपुष्पे सत्साधनं साधुकर्णो आमन्नो भोज्यो जलाय